চুরি করছে। তা আমরা এই কার্ডের জন্য এলিজিবল কিনা কিংবা কোথা থেকে এই কার্ডটা পাবো তুমি কি কিছু বলতে পারবে? আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? তোমার হোয়াটসঅ্যাপ থেকে তুমি এর স্ট্যাটাস চেক করতে পারবে। সত্যি আমি হোয়াটসঅ্যাপ থেকে এই কাজটা করতে পারবো? হ্যাঁ, আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে নাও। আর ওখান থেকে তুমি স্ট্যাটাসও চেক করতে পারবে, তোমার কার্ডও ডাউনলোড করতে পারবে যদি তুমি এলিজিবল থাকো। তাহলে দেখিয়ে দাও কিভাবে করতে হয়। দাও তোমার মোবাইলটা দাও, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখুন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে 7290823838, এই নাম্বারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান সারথীর হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই করা রয়েছে। দেখুন নামের পাশে ব্লু টিক করা রয়েছে। এই নাম্বারটাকে প্রথমে ফোনে সেভ করে নিন, তারপর হোয়াটসঅ্যাপটাকে ওপেন করুন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে আপনাকে হাই লিখে সেন্ড করতে হবে। হাই লিখে সেন্ড করলে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ আসবে, সেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবার একটু নিচের দিকে আসবেন, তো এখানে আপনি কি ভাষায় কথা বলতে চাইছেন সেটা জানতে চাইছে, ইংলিশ না হিন্দি। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করব। দেখুন ইংলিশে ক্লিক করতেই এখানে অ্যাভেলেবেল সার্ভিস বলে একটা অপশন চলে এলো। এবার দেখুন অ্যাভেলেবেল সার্ভিসের মধ্যে চেক ইউর এলিজিবিলিটি অপশনটা রয়েছে। এবার নিচে দেখুন চুজ সার্ভিস, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করতে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে প্রথম অপশন রয়েছে চুজ ইওর সার্ভিস। চুজ ইওর সার্ভিসে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আমাদের কাছে খুলে যাবে। প্রথমটা হচ্ছে চেক এলিজিবিলিটি, তারপর হচ্ছে ওয়ালেট ব্যালেন্স, ট্রিটমেন্ট হিস্ট্রি, ফাইন্ড হসপিটাল, বিভিন্ন অপশন আপনি এখানে দেখতে পাবেন। প্রথমটা বাদ দিয়ে বাকি যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো হলো যাদের অলরেডি আয়ুষ্মান কার্ড রয়েছে তাদের জন্য। আমরা এখানে আমাদের এলিজিবিলিটি চেক করব, তাই প্রথম অপশন চেক এলিজিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এসে গেল যে আমি কোন সার্ভিসটা চুজ করেছি। এবার এটাকে সাবমিট করে দিতে হবে। নিচে দেখুন সাবমিটের অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দেবো। দেখুন দুটো অপশন আমার সামনে চলে এলো, একটা হচ্ছে এন্টার ডিটেলস আর একটা হচ্ছে মেন মেনু। তো সার্চ করার জন্য আমাদের এখানে কিছু ডিটেলস দিতে হবে। তো চলুন এন্টার ডিটেলসে ক্লিক করি। এন্টার ডিটেলসে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার স্টেট সিলেক্ট করে দেবেন। স্টেট সিলেক্ট করার পরে আপনি কোন আইডি নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন সেটা এখানে জানতে চাইছে, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আবার হেলথ আইডি। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করব। ক্লিক করতেই যে এন্টার আধার নাম্বার চলে এলো, এখানে আমরা আমাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে বলে দিল সরি ইওর রেকর্ড ইজ নট অ্যাভেলেবেল ইন আওয়ার বেনিফিশিয়ারি রেজিস্ট্রি, অর্থাৎ আমি আয়ুষ্মান ভারতের জন্য এলিজেবল নয়। যেহেতু আমার রেশন কার্ড RKSY, সেই জন্য আমি এলিজেবল নয়। RKSY1 এবং RKSY2 এই দুই ধরনের কার্ড হোল্ডাররা আয়ুষ্মান ভারতের জন্য এলিজেবল নয়। আর PHH, SPHH এবং AAY এই রেশন কার্ড হোল্ডাররা অটোমেটিকভাবে আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য।